শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290, আহত 400-রও বেশি। চিকিৎসকরা জানিয়েছেন হামলায় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলায় জড়িতদের শনাক্তে ব্যাপক ধরপাকড় চলছে রাজধানী কলম্বো সহ বিভিন্ন শহরে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানিয়েছেন অভিযানের সুবিধার্থে সর্বোচ্চ ক্ষমতায় দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। সেন্ট সেবাস্তিয়ান গির্জার ধ্বংসস্তূপের সামনে সকাল থেকে জড়ো হন শোকাবহ সাধারণ মানুষ। চোখে মুখে স্পষ্ট, এতটা ভয় আর আতঙ্কের সকাল আগে আসেনি শ্রীলঙ্কাবাসীর কাছে। কারফিউ উঠে গেলেও বন্ধ আছে সব ধরনের শিক্ষা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। শ্রীলঙ্কা জুড়ে রোববারের ন্যাক্কারজনক সিরিজ হামলার ঘটনায় চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। বিদ্রোহী নাকি জঙ্গি গোষ্ঠী, কে জড়িত জানতে সর্বোচ্চ সতর্কতা জারি করে চলছে এই অভিযান। এরই মধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, আরও জোরালো হবে অভিযান। হামলার সাথে জড়িতদের যেভাবেই হোক না কেন পাকড়াও করা হবে। এখন সবচেয়ে জরুরি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সবার প্রতি অনুরোধ, গুজব ছড়াবেন না। রোববার দিনভর অন্তত 8টি বিস্ফোরণ হয় রাজধানী কলম্বো এবং আশেপাশের শহরে। ইস্টার সানডের প্রার্থনা চলাকালে জনপ্রিয় 3টি গির্জা এবং 5 তারকা 3 হোটেলে ঘটানো হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ। এখনও কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এদিকে পাল্টা হামলা হয়েছে মসজিদ ও মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। হামলায় নিহত বিদেশিদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ভারত সহ 9 দেশের 36 নাগরিকের প্রাণ গেছে রোববারের হামলায়। এদিকে গুজব, ভুয়া তথ্যের প্রচার ঠেকাতে এখনও বন্ধ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।